নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন কাটলেট। তো দেখে নাও কিভাবে চিকেন কাটলেট আমি বানাচ্ছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, আর এটা একটু পুদিনা পাতা, আর এখানে একটু লেবু আছে হাফ টুকরো। দেখো, এখানে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে কিমা করে রেখেছি ছোট ছোট করে। তো এর মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, তোমাদের স্বাদ বুঝে নুন দেবে। হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়েছি। লঙ্কাটা তোমাদের স্বাদ বুঝে দেবে, যে যেরকম পছন্দ করো ঝাল। এখানে দেখো পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম কুচি, একটু লেবুর রস দিলাম। দেখো, এখানে আমি স্লাইস রুটি 4-5টা হালকা হাতে সেঁকে নিয়ে এটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওটাই দিয়ে দিলাম আমি এবার ব্রেড ক্রাম্বস। তো এবার এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি একটা, সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। একটু ঝাল হওয়ার জন্য, একটু কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে। তো দেখো, এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, আর 2 চামচ নিয়েছি ময়দা। তো এটা আমি একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে গুলে নেব। দেখো, এখানে ব্রেড ক্রাম্বসটা আছে, এটা গুঁড়ো করে রেখেছিলাম। সাদা তেল কড়াই দিয়ে দিয়েছিলাম। এবার এটা আমি 10 মিনিট হয়ে গেছে, আবার একটু ভালো করে মেখে নেব। এবার আমি শেপ দিয়ে নেব কাটলেটের। দেখো, আমি এরকম একটা শেপ দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যেটা গুলে রেখেছিলাম ওর মধ্যে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি, এবার কোট করে নেব মোটা করে। আমি ডবল লেয়ার করব না, একটা সিঙ্গেলই থাকবে, মোটা করেই করে নিচ্ছি কোট। তো অনেকগুলো আমি করে আসছি, চলো। তো দেখো, আমার হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। তো এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম করলে হবে না একদমই। তো দেখো, আমার 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। তো চলো, আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, আমার চিকেন কাটলেট রেডি, পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। চলো, বাই।